মুর্শিদাবাদের ডোমকলের একটা ছোট্ট গ্রাম থেকে উঠে এসে আইপিএস হওয়াটা অতটা সহজ ছিল না। বসন্তপুর বলে একটা গ্রাম আছে, একদম অকৃত্রিম গ্রাম। আমি যখন সেখানে জন্মেছিলাম সেখানে প্রাইমারি স্কুলও ছিল না, একজন মাধ্যমিক পাশ করা লোকও ছিল না। আমার মা এবং বাবা দুজনেই লেখাপড়া না জানা ছিলেন। ওই সমাজ থেকে উঠে এসে পরিশ্রমের জোরে তিনি হয়ে ওঠেন আইপিএস অফিসার নজরুল ইসলাম। হ্যাঁ, আমি নজরুল ইসলাম স্যারেরই কথা বলছি। তার প্রথম পড়াশোনা শুরু হয় পাশের গ্রাম ভাতছালা প্রাইমারি স্কুল থেকে। তিনি যে আইপিএস হবেন তার ইচ্ছা ছোটবেলা থেকেই ছিল, কারণ সে একদিন স্কুলে যায়, স্কুলের সামনে কেউ একজন বড় একটা গাছ কাটে, সেই কারণে ওখানে ডিস্ট্রিক্ট ম্যানেজার আসে। গ্রামের মানুষজন ও প্রধান তাকে খুব সম্মান করছিল। তখন থেকেই তার মনে ইচ্ছা জাগে, এমনকি মাস্টার মশাইকেও জিজ্ঞাসা করে এই সব পদে কিভাবে যাওয়া যায়। এইসব বিষয়ে মাস্টার মশাইয়েরও অতটা জানা ছিল না, কিন্তু যেটুকু জানা ছিল সেটুকুই বলে। পরবর্তীতে যখন হাই স্কুলে পড়ে, ক্যারিয়ার গাইডলাইন্স এর জন্য এমপ্লয়ের অফিসার আসে, তার কাছেই কিছু তথ্য পায়। তারপর তিনি কলেজে ওঠেন। কলেজের কর্তৃপক্ষরা স্বল্প সঞ্চয় থেকে একটা ডেবেট অনুষ্ঠানের আয়োজন করে। নজরুল ইসলাম স্যার ওই ডেবেট অনুষ্ঠানে ফার্স্ট হয়, তাকে পুরস্কৃত করে ডিস্ট্রিক্ট ম্যানেজার। স্যারকে জিজ্ঞাসা করেন ওই পদে কিভাবে যাওয়া যায়। তারপরে তিনাকে পুরো ব্যাপারটা খুলে বলে। তিনি ভালোভাবে প্রিপারেশন নিয়ে আইপিএস এর পরীক্ষায় বসেন, এমনকি পাশও করেন। তিনার আইপিএস জীবনে প্রথম পোস্টিং ছিল বোলপুরে। তিনার 32 বছরে 37 বার ট্রান্সফার। এর ফলেই বোঝা যায় তিনি কতটা সৎ ছিলেন।